জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। মধুর কণ্ঠে পাগল করেছেন অবৈধ ফ্যাসিবাদ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সংসদে বসিয়েও গান শুনিয়েছেন, সংসদকে মাতিয়ে রেখেছেন, সংসদের আসনকে বিনোদন কেন্দ্রে পরিণত করেছেন। সে আর কেউ নয়, বিএনপির দাপড়ে এখন দৌড়ে গারদে ঢুকেছেন যেই এমপি মমতাজ বেগম। তিনি শুধু সংসদকেই মাতাননি, তিনি বড় বড় এমপি সাহেবদের, ভালো ভালো এমপি মন্ত্রীদের রাতের রানীও হয়েছেন। এবার এই রাতের রানীর উচিত শিক্ষা হবে, কঠিন থেকে কঠিনতম ধোলাই হবে। 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই 4 দিনেই বাপের নাম ভুলিয়ে দিবে এমপি মমতাজের। এরপর জানিয়ে দিব বর্তমানে যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল। একটি আমল কাটিয়ে গেছে, অর্থাৎ 16 বছর, এক যুগ পেরিয়ে গেছে আওয়ামী লীগের শাসন। আওয়ামী লীগরা এমনই দৃশ্য দেখিয়ে গেছে, যাকে যেখানে পেয়েছে মনের সুখরঞ্জন করতে ধরে ধরে এনে রাতভর এনজয় করেছে, সকালে ছেড়ে দিয়েছে। সেই একই কাজ এখন বিএনপির দল শুরু করে দিয়েছে। ক্ষমতা আসতে না আসতেই তাদের দাম্ভিক অহংকারিতা শুরু হয়ে গেছে। সময় থাকতে হুশ হও, ফেলিরে ফেলি, দিন থাকতে বুঝে নাও, না হলে কিন্তু বুবুর মতো অবস্থা তৈরি হবে এই বিএনপিরও। দর্শক, এতে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দেব সন্ধ্যার মধ্যে 8 অঞ্চলে ঝড়ের পূর্বাভাস। আরো জানিয়ে দেব প্রবাসীর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা অথপর। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজশাহী নার্সিং কলেজে দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। আজকের বাংলা খবরে বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এর রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার বিকেল 3:45 মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুয়ধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সে চেষ্টা করে ব্যর্থ হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরও দেননি তিনি। এর আগে সোমবার দিবাগত রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। এই মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামেও আসামি। যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাইহান উদ্দিন ওরফে সাহেলের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে গোটা উপজেলায় চলছে আলোচনা সমালোচনা। তবে কে বা কারা ভিডিওটি ছড়িয়েছেন সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। সাহেল উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রোহা গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কলেজ সার্কাজম নেত্রকোনা নামের একটি পেজ থেকে সোমবার ভিডিওটি প্রকাশ করা হয়। এরপরই এটি ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় সাহিল একটি কক্ষে নগ্ন অবস্থায় শুয়ে আছেন, একই সঙ্গে আপত্তিকর কর্মকাণ্ড করছেন। সোমবার রাতে উপজেলা ছাত্র দলের এক নারী কর্মী নাম না প্রকাশ করার শর্তে বলেন, সম্প্রতি যুবদল নেতা সাহিল আমাকে প্রস্তাব দেয়। বিষয়টি আমি আমার সহপাঠীদের জানাই। এরপর সাহিল আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, অশ্লীল ভাষায় গালাগাল করেন তিনি। স্থানীয়দের অভিযোগ, সাহিল প্রায়শই এমন কর্মকাণ্ড ঘটিয়ে আসছেন। সম্প্রতি একদল সংক্ষুব্ধ কিশোর তাকে শারীরিকভাবেও হেনস্থা করেন। এ বিষয়ে জানতে সোহেলের কাছে ফোন একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস। দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী ও রংপুরের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এতে বলা হয়, বুধবার ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ সহ ও সিলেটের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে ২-১ স্থানে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী শুক্রবার রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে ২-১ জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়াও শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের কিছু এলাকায় এবং বাকি বিভাগগুলোতে বিচ্ছিন্নভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে। প্রবাসীর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা। অতঃপর নোয়াখালীর কোম্পানিগঞ্জে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনের ওপর হামলা হয়েছে। এতে ওই প্রবাসীর ছোট ভাই নূর হোসেন গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। সোমবার রাতে এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী কোম্পানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের এমারত আলী সারেংবাড়িতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে প্রবাসীর ওপর হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন অভিযোগ করে বলেন, ১ বছর আগে নিজ বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন। বর্তমানে এই ঘরের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে, কিন্তু ৩ মাস যাবৎ আওয়ামী লীগ কর্মী মিলনের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে। এতে বেশ কিছু নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, কয়েক বস্তা সিমেন্ট ভালো থাকায় সিমেন্টগুলো আমার বোনের বাড়িতে পাঠানোর জন্য সোমবার সকালে বাড়ির উঠানে একটি ট্রাক্টর আনা হয়। ট্রাক্টর দেখে প্রতিপক্ষের লোকজন বেজায় গালবন্ধ শুরু করে। এরপর ট্রাক্টরের সিমেন্ট ওঠাতে বাধা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ আলম রিপন, আব্দুর রব ধনী, মোশাহিদুর রহমান মিলন, শফিকুল ইসলাম রতন, ইয়ার হোসেন সুজন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার ছোট ভাই নূর হোসেনকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারী ৫ জনের মধ্যে ৪ জনই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। মিলন আত্মগোপনে থাকা সাবেক বসুরহাট পৌরসভার মেয়র ও পৌর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার অনুসারী। তবে অভিযোগের বিষয় জানতে চাইলে শাহিদুর রহমান বলেন, মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, আমিও আমার পরিবারের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। আমি পেশায় একজন শিক্ষক। ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। আওয়ামী লীগের কোনো পদবিতে আমি নেই। ভোট আসলে যে কোনো একটা মার্কায় ভোট দিতে হয়, এজন্য দলের হিসেব চলে। এই ঘটনায় একটি বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিষয়টি স্থানীয়ভাবেও মীমাংসার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী নার্সিং কলেজে দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০। রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আলাদা ব্যানারে আন্দোলন করে আসছেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য আলোচনা সভা চলাকালীন বিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের কিছু শিক্ষার্থী উপস্থিত হন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও অশোভন আচরণের জেরে শুরু হয় উত্তেজনা। পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা কলেজের মূল গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। পরে গেট ভাঙার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা
ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ইট ছোড়াছুড়ি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির এক পর্যায়ে অন্তত 10 শিক্ষার্থী আহত হন। একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন তারা মারধরের পাশাপাশি হেনস্থার শিকার হয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বোয়ালিয়া জোন হাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি দলও ক্যাম্পাস পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত আছে।